নবীজি খানায় কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। আমি আপনাদের সামনে তো দুই এক আয়াত পড়ছি, তাই না? দু চার আয়াত পড়ছি না? নবীজি তেলাওয়াত করতেছে। এক সাহাবী তখন মুশরিক সর্দার, নাম হলো তুফাইল। আমাদের দেশেও একটা তুফাইল আছে না? পয়সা আছে না? মরে গেছে, আমি জানি না। মারা গেছে না? মারা গেছে। যাক, যে মারা গেছে তারে নিয়ে আর কোনো কথা নাই। যেহেতু মরে গেছে, কেমনে মরছে আল্লাহ জানে, কি করবে আল্লাহ, তার সাথে আল্লাহ জানে, আমার কিচ্ছু বলার নেই। তো এই জন্য ওই তুফাইলটা সারা দেশের মানুষ চিনত, বাড়ি তো ভোলা, এমন দুর্গম জায়গা। আমি যে কয়বার মাহফিলে গেছি ওই কয়বার ফেরার সময় তওবা করছি, আল্লাহ আর আসবো না, কিন্তু আবার যাওয়া লাগে। তো ইদানিং এই বছর আর নেই টেনে দেওয়া, এই যে স্পিড বোট চলতেই থাকে, পানি আর পানি, ডাইনে বামে কোনো মানুষের বাড়ি দেখাই না, এই ভয় লাগে যাইতে। আর এক মাহফিলের জন্য 32 ঘন্টা খরচ হয়ে যায়, এক মাহফিলের জন্য। কঠিন জায়গা, মনে হয় যেন ভিন্ন কোনো দেশ। এই কিন্তু এই তুফাইলকে সারা দেশের মানুষ চিনত। ওই তুফাইলকেও জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের সবাই তারে চিনত। এই তুফাইল আসছেন মক্কায়। মক্কার কাফেররা কয় কি, তুফাইল কি, খবরদার ওই ওনার কোনো কথা যেন তোমার কানে না যায়। কার কথা বুঝছেন তো? নবীজিরে দেখাই বলছে, তার কোনো কথা যেন তোমার কানে না যায়। তুফাইল ভয়ে, উনি বলেন ভয়ে কাপড় চোপড় পেঁচাইয়া মুইড়া বানাইয়া কানের মধ্যে ঠুইসা খানায় কাবার তওয়াফ শুরু করছে। তো নবীজি তেলাওয়াত করতেছেন নামাজে, তো ওই তওয়াফের সময় একটু নাড়াচাড়া দিছে, একটু ঢিল হয়ে গেছে, লুজ হয়ে গেছে, আওয়াজ একটু কানে গেছে। আর নবীদের সুর কত সুন্দর জানেন নাকি? ফজরের নামাজের প্রথম রাকাতে ম্যাক্সিমাম দিন 15 পৃষ্ঠা পড়তেন। পৃষ্ঠা 15 পারা। আমাদের তো এক সুরে একটা লম্বা ধরলেই মনে মনে করি হুজুরকে ছোট সুরে সহে দেয় না। আর নবীজি যে 15 পৃষ্ঠা পড়তেন, সাহাবীরা পিছন থেকে মনে মনে কইতো আল্লাহ রুকুতে যেন না যায়, পড়া যেন চলতেই থাকে, এমন সে। তো ওই আওয়াজ যখন কানে গেছে, একটু মনে মনে করি তো চমৎকার, কানের থেকে কাপড় ফেলাই দিয়া এবার দিল দিয়ে শুনছে তো দিলের মধ্যে বাতি জ্বলে উঠছে। দিলের কান দিয়ে শুনতে হয়, দিলের মধ্যে বাতি জ্বলে উঠছে। এখন মনোযোগ দিয়ে শুনছে। নবীজির নামাজ শেষ, নবীজি হাঁটা দিচ্ছেন। নবীজির বাড়ি কোন জায়গায়? এখনো বাড়িটা আছে, নবীজির জন্মস্থানটা এখনো আছে। আল্লাহ যেন সবাইরে যাবার দেখবার তৌফিক দান করে। এরাদা আছে নাকি গিয়ে দেখা? কার কার এরাদা আছে যে নবীজির জন্মস্থানটা দেখবো? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, তৌফিক দিয়ে দাও, সকলে বলে আমি। তো নবীজি বাড়ি রওনা দিছে। তুফাইল কিছু না করে পিছিয়ে পিছিয়ে হাঁটা দিছে, নবীজির বাড়িতে ঢুকছে। ঢুকে কয় যে ওরা তো আমার খুব ভয় পাওয়াই দিছিল, কানের মধ্যে কাপড় চোপড় ঠুইসে দিছিলাম, কিন্তু লুজ হওয়ার কারণে একটু শুনছি, পরে মনোযোগ দিয়ে শুনছি, ভালো লাগছে। আবার একটু পড়ে শুনেন তো, আবার একটু পড়ে শুন। তো নবীজি আবার পড়ে শুনেছে। এখন শুনে মনে মনে কই কি, আরে এ তো কোনো মানুষের কথা না, এ তো আল্লাহর কথা, ইনি তো সত্য নবী। সাথে সাথে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাথে সাথে মুসলমান হয়ে তারপরে বলে কি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার একটা কেরামতি দিয়ে দেয়, আমি দাওয়াতের কাজ করি। আমরা আজকে এখানে যারা আসছি, কার মনে এই জজবা আছে যে আমি 5 জন মানুষকে নামাজি বানাবো? কার মনে এই জজবা আছে যে আমি কয়জন মানুষকে সুদ থেকে দূরে সরাবো? কার মনে এই জজবা আছে যে আমি গাস্ত কইরা কয়েকজনকে বলবো আপনার বাচ্চাটা মাদ্রাসায় দেন, তার সিনার মধ্যে কোরআন ভরেন? এরকম কয়জনের জজবা আছে? এরকম জজবা নিয়ে উঠা, এটা হলো দায়ীর কাজ, এটা হলো ওয়াজ মাহফিলের মানে ফায়দা। আজকে এখান থেকে এই জজবা নিয়ে কে কে উঠতে পারবো ইনশাল্লাহ, যে আমি যে কয়জনকে পারি ওই কয়জনকে মসজিদমুখী করবো ইনশাল্লাহ। কে কে রাজি আছে? ইনশাল্লাহ। আমি যে কয়জনকে পারি দাওয়াত দিয়ে তাদের বাচ্চাগুলোকে মাদ্রাসায় ভর্তি করবো। কে কে রাজি আছে? ইনশাল্লাহ করবো তো দাওয়াতের কাজ, আল্লাহ তৌফিক দান করো। এখন উনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার তো দাওয়াত দিতে হবে, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার একটা কারামতি দিয়ে দেয়। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল্লাহু আয়া, আল্লাহ তুমি ওর একটা কারামতি দিয়ে দাও। উনি দোয়া নিয়ে রওনা হয়েছেন। উনার বাড়ি কথার কথা পাইসকরা, আইসে ধনবাড়ি, পাইসকা, উনি আসছেন ধনবাড়ি।
ধনবাড়ি আসছেন, সন্ধ্যা নামছে অন্ধকার। তখন তার এই লাইট টাইট ছিল না, টর্চ লাইট ছিল না। এখন দেখেন কি 2 চোখের মাঝে বাতি জ্বলে উঠছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, বাতি জ্বলে উঠছে। এখন ডাইনে তাকান, ওইদিকে আলো, সামনে তাকান, ওইদিকে আলো, বামে তাকান, ওইদিকে আলো। মানুষের তো এমন আলো কোনো সময় দেখে নেই, এই প্রথমেই আলো। এটা কি? এই করতে করতে এখন চিন্তা করতেছেন, আল্লাহ তুমি এটা কি করলা, এখানে দিলা, এটা এখানে দিলা। মানুষে কবে কি তুফাইলের চেহারাই বদলে গেছে, তো তুমি এটা একটু সরাই অন্যখানে দিয়ে দাও। হায় खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा पूछे खुद बंदे से बता तेरी रजा क्या है। মালিকের সাথে সম্পর্ক এতটা গভীর করো, তুমি কিছু মুখ ফুটে বলার আগে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তোর মনে কি চায়? তুফাইল শুধু মনে মনে বলছে, এখান থেকে একটু সরাই দিলেই তো হয়। এখন দেখে কি বাতি এখানে নাই, ওই লাইট লাঠির আগায় জ্বলে উঠছে। সুবহানাল্লাহ। ভাগ করে কয়, এদিকের কয়জন কইছে, এদিকের এরা কয়নি। সবাই একটু জোরে সরে কন সুবহানাল্লাহ। এখন উনি লাঠি ডাইন দিকে মারেন, ডাইন দিকে আলো, বাম দিকে মারেন, বাম দিকে আলো, সামনে মারেন, সামনে আলো, সব চমকে উঠে এই করতে করতে বাড়ি গেছেন, ঘরে ঢুকছেন। বাপ আইসে কাছে, কি রে বাবা এগুলো কি? বাপরে কই কি, ইলাইকা আননি আব্বা, আমার কাছে এসেন না। কেন? আপনি পচা, আমি পবিত্র। কি হয়েছে? আমি নবীজির হাতে হাত দিয়া তাওহীদের দীক্ষা নিছি, আমার সিনার মধ্যে তাওহীদ, আমি এক আল্লাহতে বিশ্বাসী, আর আপনি মুশরিক, আপনি আমার কাছে এসেন না। আমি আপনার খেদমত করব দূর থেকে, কিন্তু আমার কাছে এসেন। বাপ কয় কি করছো? আমি নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি। তো আমার দূরে সরানোর কি দরকার? আমারও তোমার দিনের দীক্ষা দিয়ে দাও না, আমার হাত তোমার হাতে দিলাম, আমারও কলেমা পড়াইয়া দাও। বাপ মুসলমান। মা আসছে, মারে কয় কি ইলাইকে আননি, মা তুমি আমার কাছে এসো, দূরে সরো। মা কয় যে কি হয়েছে তো? ঘটনা কওয়ার পরে কয় তোর দূরে সরাবি কেন? আমার হাত তো তোর হাতে নে। বাপরেও হাত দিছে, মাও হাত দিছে, 2 জন মুসলমান হয়েছে। আইসে বউ, বউ আসার পরে কয়েকটা, বিবি সাহেব কি তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আমি পাক তুমি না পাক। তোকে কি করছো? ঘটনা খুলে বলার পরে কয় সম্পর্ক ছিন্ন করার কি দরকার, আমারও কলেমা পড়াও। বাপ মা বউ 3 জনই মুসলমান হয়ে গেছে। ভিতরে পাওয়ার, ভিতরে কি পাওয়ার? আজ আমাদের সুর আছে, নূর নাই, হুঙ্কার আছে, পাওয়ার নাই। মেরে মোহতারাম ভাইও মনে কিছু নিয়েন না, নিজের কথা নিজে বলতেছি। উপরের দিকে থুতু ফেললে নিজের উপরেই পড়ে। এই চেয়ারে বসে বৈশা এমন এমন হুঙ্কার, মনে হয় যেন প্যান্ডেল ছিঁড়ে যাবে, এমন এমন হুঙ্কার মনে হয় যেন গদি উল্টে যাবে। আর এই চেয়ার তো এরকম হুঙ্কারের জন্য না, হুঙ্কারের সঙ্গে সঙ্গে পাওয়ার থাকা লাগে। আমাদের বুজুর্গদের পাওয়ার ছিল, হুঙ্কার ছিল না, সুর ছিল না, নূর ছিল। এখন সুর আছে, নূর নাই, হুঙ্কার আছে, পাওয়ার নাই, যে কারণে কাম হয় না। ওই সাহাবীদের কি ছিল? পাওয়ার ছিল। ওই পাওয়ার নিয়ে গেছে এক মুহূর্তের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে। বাপ মা ধর্ম ত্যাগ করা কঠিন কাজ, কঠিন কাজ। বাপ মা বউ 3 জন মুসলমান হয়েছে। এখন গোষ্ঠীর লোকজনকে দাওয়াত দেয়, এরা কেউ কলেমা পড়ে না। রাগে নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আমার কওমের লোকজন সব কপাল পড়া, কি হয়েছে? কেউ কলেমা পড়তেছে না, আপনি একটু বদদোয়া করে দেন। নবীজি হাত উঠেছেন। তুফাইল মনে মনে করে এই বুঝি বদদোয়া করে, হাত উঠে বলতেছেন, আল্লাহুম্মা হাদি দাউসান ওয়া আতি বিহিম, আল্লাহ দাউসকে হেদায়েত দিয়ে আমার কাছে নিয়ে আসো। তুফাইল বললেন, তুফাইল ধমক টমক দিও না, নরমে দাওয়াত দিও। তুফাইল গিয়া নবীজির তালিম অনুযায়ী নরম ভাষায় দাওয়াত দেওয়া শুরু করছেন। 70 থেকে 80 পরিবার মুসলমান হয়ে গেছে। এক এক পরিবারের সদস্য কি আমাদের মতো দহি আছে? 2 জন পরিবার পরিকল্পনা ছিল, এক একজনের 10টা 12টা। হযরত আলীর ছিল 17 সওয়াল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে কয়টা ছিল? 17টা। তো ওই সময় এরকম এক এক পরিবারের কি ছেলে 10 জন 12 জন, মাইয়া 7 জন 8 জন, এরকম ছিল। এই অবস্থা, তখন তো বিয়ের কোনো রেস্ট্রিকশন ছিল না। একজনের 10 বউ। বিয়ে ইসলাম কবুল করছে, নবীজি বললেন বউ কয়জন? 10 জন। যে 4 জন পছন্দ হয় ওইটা রেখে বাকি 6 জন ছেড়ে দেয়। আরেকজন মুসলমান হয়েছে, বউ কয়জন? 8 জন।
কয় যে চারটা পছন্দ হয় ওইটা রাখো, বাকি চারটা ছেড়ে দাও। ইসলাম আইসে এটা করছে। ওই সময় তো ছিল কি একজনের বউ 8 জন 10 জন, 8-10 জনের মধ্যে যে সৌদি আরবের বাদশাহ যে আব্দুল আজিজ এ বিয়ে করছে 200টা, ও তো বিয়ে করছে 200। এই হারাম করে এত বাচ্চা জন্ম দিয়ে গেছে, এখনো পর্যন্ত ওর পোলারা ক্ষমতা। বর্তমান বাদশাহ যে সেও সালমান বিন আব্দুল আজিজ না, যদিও এখন সে কোমার মধ্যে আছে, মনে হয় আদা মরা হয়ে রয়েছে, ব্রেন ট্রেনে কাম করে না। যাই হোক, অন্য কথায় চলে গেলাম। তো 70 থেকে 80 পরিবার মুসলমান হয়ে গেছে কি নবীজির আয়াত দিল দিয়ে শুনছে। ও ভাই, আমরা কোরআন শরীফ শুনি, বয়ান শুনি, দিল দিয়ে শুনি না, নিজের বদলানোর নিয়ত করে শুনি না। আজ থেকে কি এরাটা করতে পারি? শুক্রবারে জামে মসজিদে যখন যাব বয়ান শুনবো, দিল দিয়ে শুনবো। কে কেরা দিয়েছি? ইনশাআল্লাহ দিয়েছি তো ইনশাআল্লাহ। যে কোনো ওয়াজ শুনবো, কোরআনে কারীমের আয়াত শুনবো, দিল দিয়ে শুনবো, রাজি আছি ইনশাআল্লাহ। হেদায়েত পাওয়ার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। দেখেন, এই সমস্ত আলেম ওলামা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, এই সব কিছুর মার্কাজ হলো মাদ্রাসা। তার মধ্যে আবার গ্রামের মাদ্রাসা। গ্রামের মাদ্রাসা না হইলে শহরের মাদ্রাসা কোনো ছাত্র থাকে না। গ্রামের ছাত্রগুলো এত নেমু খারাপ, ছাত্রকে গাইলিতেছে, এত নেমু খারাপ যে গ্রামের মাদ্রাসায় পড়া যখন চোখ ফুটে ঢাকা চলে যায়, ঢাকায় চলে যায়, এদের কাছে থাকে না, মাদ্রাসার মহব্বত করে না। আরে বাবা, তুই যাস, টাইম হলে যাস। এই মাদ্রাসা সরেবেকায় পর্যন্ত আছে, পুরা সরেবেকায় পর্যন্ত একেবারে মক্তব থেকে নিয়ে সরেবেকায় পর্যন্ত এখানে জইমা থাকো। এই উস্তাদদের নেক নজর নিয়ে যাও, উস্তাদ তোমার নিয়ে ভর্তি করে দিয়ে আসো। তুমি নিজে নিজের মাতবাড়ি করো না, উস্তাদকে মুরব্বী মাইনা যাও, তোমার উস্তাদ ভর্তি করে দিয়ে আসো, উস্তাদ জীবনেও ছাইড়ো। তো যে কথা বলতেছিলাম, গ্রামের মাদ্রাসাগুলো মূল, গ্রামের মানুষই মূল। গ্রামে খেত খামার না থাকলে ওই হারামখোরদের তেলের পয়সা হইত না। ওই যে ওদের যাদের গাড়ি চলে, ওদের গাড়ির তেলের পয়সা এই গ্রামের মানুষের। ওদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা, তোর বাপে খাদ্য স্বয়ংসম্পূর্ণ বানাইছে। এই গ্রামের মানুষ মেহনত করে, মজদুরি করে, ওই তাদেরকে দিয়ে খাদ্য স্বয়ংসম্পূর্ণ। কোনটা বসে বসা ওই 5 স্টার হোটেলের রেস্টুরেন্টে বসে বসে হিসাব নিকাশ করে, এত 1 হেক্টর জমি, এতে এত মানে চাউল, এত বিঘায় চাউল, এত বিঘায় গম, কত হইতে পারে, এত হইতে পারে, এই ক্যালকুলেটর দিয়ে হিসাব করে। আর আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ বানাইছি। আরে কুত্তা তুই বানাইস নি, এই গ্রামের মানুষ তারা মেহনত করে তারা এই দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ বানাইছে। তো এই গ্রামটা হলো কি মূল, গ্রাম থেকেই শহর। আওয়াম যারা তারাই মূল, তাদেরকে দিয়েই আমরা বক্তা, তাদেরকে দিয়েই সভাপতি, তাদেরকে দিয়েই নেতাদের নেতৃত্ব। সুতরাং মূল ক্ষমতা কি আল্লাহর হাতে। তবে আল্লাহ তাআলা এটা সাধারণের মধ্যে রেখে দিয়েছেন, যারা সাধারণ তারাই দামি, অসাধারণ যারা তারা কি না, দামি না। এই কথাটাই আমি আপনাদেরকে শুরু থেকে এই পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম। যারা সাধারণ তারা খুব কি দামি। যে নিচে বসা, তার মধ্যে অহংকার আসার কোনো সুযোগ নেই। আমি নিচে বসে রয়েছি, আমি চেয়ারে বসা, আমার মধ্যে অহংকার আসার সুযোগ আছে। যদি অহংকার এসে যায় তো হাদিসে পাকে নবীজি বলেন, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, বড় অহংকার আমার চাদর আর বড়ত্ব আমার লুঙ্গি। যে এই দুইটা নিয়ে টানাটানি করবে, আদখালতুহুম নারা, আমি ওরে জাহান্নামে নিক্ষেপ করব। মেরে মোহতারাম ভাইও, আচ্ছা, তো এখন মানে যে কথা বলতেছিলাম, আপনারাই হলেন কি আসো, আপনাদেরকে দিয়ে আমি বক্তা। আল্লাহ যেন আমার নিজের মধ্যেই মানে খান্নাসি না আনে, আমি উপরে তাই আমি বড়, আপনারা নিচে তাই আপনারা ছোট না। ছোট বড় কে? আমার আল্লাহ জানে। যার দিলে আল্লাহর মহব্বত সে বড়, যার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় সেই বড়, সেই ইজ্জতওয়ালা। এখন সে নিচে থাকুক আর গর্তের মধ্যে থাকুক আর উপরে থাকুক, এতে কিছুই আসে যায় না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে দামি বানাইয়া দেয়। সকলে বলি আমিন। আর এই সমস্ত কথাবার্তা ইয়াহিয়া মাহমুদের আপনারা পাইছেন মাদ্রাসা থেকে তো বেরিয়েছে। নুর ইসলাম অলিপুরের পান কোথেকে বেরিয়েছে? মাদ্রাসা থেকে তো বেরিয়েছে। হাফেজ জহুদুর রহমতুল্লাহ আলাইকে যে পাইছিলাম আমরা, কোথেকে বেরিয়েছি? মাদ্রাসা থেকে বেরিয়েছি। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই কোথেকে বেরিয়েছেন? মাদ্রাসা থেকে বেরিয়েছে। আজ পর্যন্ত যত রাহবারে মিল্লাত, যত
পীরে কামেল, যত মুফতি, যত মুহাদ্দিস, যত ইমাম, যত খতিব, সবের কেন্দ্রবিন্দু কি? মাদ্রাসা। মাদ্রাসা আছে তো সব থাকবে। যদি তবলিগ জামাত না থাকে দ্বীনের কোনো ক্ষতি হবে না। কথার কথা, আল্লাহ না করুক তবলিগ জামাত যদি খতম হয়ে যায় দ্বীনের কোনো ক্ষতি হবে না। কেন? যদি মাদ্রাসা টিকে থাকে আবার তবলিগ জামাত জন্ম নিবে। মাদ্রাসা হলো সমস্ত দ্বীনি কর্মকাণ্ডের মূল। যারা মাদ্রাসাকে মহব্বত করে এবং মাদ্রাসার সাথে মিলে থাকে তারা যেন নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হেফাজতে সৈনিক হয়ে যায়। আমরা নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হেফাজতে সৈনিক হতে রাজি আছি না ইনশাআল্লাহ? আচ্ছা, একজনও উঠবেন না। মাদ্রাসার মাহফিলে গিয়া আমাদের শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর উনি এরকম আঁচল পাততেন। এটা আপনার কোন টুনা না? কি করেন? টুনা পাততেন। ওনার কাছে পয়সা করি কেমন থাকতো জানেন? গেছেন শ্বশুর বাড়ি, এখন মাদ্রাসা খোলা আগামীকাল, কিন্তু খোলার দিন যায় না। শ্বশুরে কয়, বাবা দি মাদ্রাসায় যাবেন না? হ্যাঁ যাবো ইনশাল্লাহ যাবো। পরের দিন যায় না। বাবাজি মাদ্রাসায় গেলেন না? যাবো ইনশাল্লাহ যাবো, যায় না। পরে বউ কয় কি, আপনার জামাই কেন যায় না জানেন? কেন? ভাড়ার পয়সা নাই, লঞ্চের ভাড়া 50 পয়সা। লঞ্চের ভাড়া কি 50 পয়সা? ফরিদাবাদ মাদ্রাসার জায়গাটা পুরোটা উনাকে দান করছে, উনাকে দিচ্ছে হাদিয়া। হুজুর পুরো জায়গাটা আপনার হাদিয়া দেয়। উনি বলেন আমি জায়গা দিয়ে কি করবো? আমি আপনারা দিচ্ছি, আপনার যা মনে চাই তাই করেন। ওই পুরো জায়গাটা মাদ্রাসার জন্য অক্ষ করে দিচ্ছে। এই ফরিদাবাদ মাদ্রাসার জায়গায় ওনার দেন পয়সা করি। এত দুনিয়ার থেকে বিমুখ ছিলেন, বেহেশতে যাওয়ার কিতাব লেখছেন, ইমদাদিয়া কুতুবখানা ধনী হয়ে গেছে। উনি সর্বসত্ব সংরক্ষিত রাখেন নাই, ওপেন করে দিয়েছেন। ওখান থেকে 1 পয়সাও উনি ভোগ করেন। এরকম মুখলিস আল্লাহর বান্দা পকেটে পয়সা করে থাকতো, কখনো 1 টাকা, কখনো 8 আনা। তো মাহফিলে আইসা ওরকম ওইটা মানে টোনার মধ্যে রাইখে বলতেন, আমিও দিলাম তোমরাও দাও। তো সবাই দিত। দেওয়ার পরে ওইটা কোলে নিয়ে বলতেন, আল্লাহ আমরা যা পারলাম দিলাম, বাকিটা তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ কয় নাই? ঘুমাইলে কেমন সুবহানাল্লাহ? এই ঘুমাইয়া সুবহানাল্লাহ কইতেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বইলে রাখছিলাম, এই জন্য বাইসে গেলাম। ইনশাআল্লাহ না করলে তো ওইটা কয় লাগতো, জন্য ইনশাআল্লাহ কইছি। আর ওইটা এখন আর বলবো না। এখন কথা হলো যে হাসরের ময়দানে আমরা আশা করি, আমাদের প্রবল ধারণা সদস্য হুজুর বিশাল মিছিল নিয়ে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ জান্নাতে যাবেন। তো ওই দিন ওনার সঙ্গে দেখা হবে। আজকে যদি আমি এটা পাতি তো ওনার মতো দেখা যাবে। যারা দিবে তো ওনার ওখানে যারা দিত তাদেরকে ওনাদের মতো দেখা যাবে। আমরা মনে মনে বলবো কি, তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। মালিক আমি সদর সাহেবের মতো খরচ পাচ্ছি, আপনারা বলবেন মালিক সদর সাহেবের নাম নিচে বইলে আমরা দিতেছি। আমাদের হাসর ওই বুজুর্গের সঙ্গে কইরো, এই নিয়ত করে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ।